প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ 5th সেমিস্টার এডুকেশন মেজর পেপার 502 এর সম্পূর্ণ সাজেশন নিয়ে। ইতিমধ্যে 501 এবং 503 এর সম্পূর্ণ সাজেশন আপলোড করে দেওয়া হয়েছে। সেই ভিডিও তোমরা চ্যানেলেই পেয়ে যাবে। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো। পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। এডুকেশন মেজর পেপার কোড ইডিসি ডিসিএমজে 502, পেপার নেম টেকনোলজিক্যাল এক্সপ্লোরেশন ফর এডুকেশন, মান 5, মডিউল 1। এখান থেকে পড়বে 1, শিক্ষাগত প্রযুক্তি এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 2, শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার কার্যাবলী আলোচনা করো। যে সমস্ত প্রশ্নের পাশে তোমরা 3টি করে স্টার চিহ্ন দেখতে পাবে, সেই প্রশ্নগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। 3, শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচের ধাপসমূহ লেখো। 4, তথ্য প্রযুক্তি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি এর শিক্ষায় ভূমিকা আলোচনা করো। 5, যোগাযোগ প্রযুক্তি এর ভূমিকা ব্যাখ্যা করো। 6, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর শিক্ষাক্ষেত্রে গুরুত্ব আলোচনা করো। 7, শিক্ষাগত প্রযুক্তির প্রকারভেদ উল্লেখ করো। এরপর মডিউল 2, প্রথম প্রশ্ন, শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার গণমাধ্যমের ভূমিকা লেখো। 2, শ্রেণীকক্ষ যোগাযোগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 3 পর্বে কার্যকর শ্রেণীকক্ষ যোগাযোগের উপাদানগুলি কী কী অথবা যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলি ব্যাখ্যা করো। 4, যোগাযোগ চক্র ব্যাখ্যা করো। 5 পর্বে শ্রেণীকক্ষ যোগাযোগের প্রধান বাধাগুলি উল্লেখ করো। 6 পর্বে শ্রেণীকক্ষ যোগাযোগের বাধা অতিক্রমের উপায় কী। 7, শ্রেণীকক্ষ যোগাযোগে শিক্ষাগত প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। এরপর মডিউল 3, প্রথম প্রশ্ন, অডিও মিডিয়া বলতে কী বোঝো ও তার উপযোগিতা লেখো। 2, ভিজুয়াল মিডিয়া এর শিক্ষাগত কার্যকারিতা আলোচনা করো। এরপর 3, শিক্ষায় প্রজেক্টরের উপযোগিতা কী। 4, শিক্ষায় টেলিভিশন ও সিসিটিভি ব্যবহারের গুরুত্ব লেখো। 5, বিভিন্ন ধরনের মিডিয়ার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। 6 পর্বে শিক্ষায় রেডিও ও ট্যাপ রেকর্ডারের ভূমিকা আলোচনা করো। এরপর মডিউল 4, প্রথম প্রশ্ন, গণশিক্ষা পদ্ধতি বলতে কী বোঝো। 2, সেমিনারের সুবিধা ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। 3, প্যানেল আলোচনা এর সুবিধা উল্লেখ করো। 4, দলগত শিখন এর বৈশিষ্ট্যগুলি লেখো। 5 পর্বে বক্তৃতা পদ্ধতি অর্থাৎ লেকচার মেথড এর সুবিধা ও সীমাবদ্ধতা কী। সীমাবদ্ধতা বলতে অসুবিধা। 6, প্রদর্শন পদ্ধতির গুণ এবং সীমাবদ্ধতাগুলি লেখো অর্থাৎ ডেমনস্ট্রেশন মেথডের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। 7 পর্বে প্রোগ্রাম ভিত্তিক শিখন এর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা এবং সীমাবদ্ধতা লেখো। 8 পর্বে অনুশিখন, যেটিকে মাইক্রো টিচিংও বলা হয়, অনুশিখনের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এরপর 9, শিক্ষায় কম্পিউটার সহযোগী শিখন অর্থাৎ CAL, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং এর ভূমিকা লেখো। 10 পর্বে শিক্ষাদানে কম্পিউটারের ভূমিকা আলোচনা করো। এই ছিল সম্পূর্ণ সাজেশন। প্রশ্নগুলি এখন থেকে খুব ভালো করে রেডি করো। এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষায় হুবহু কমন পাবে।